জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের গোল ও অ্যাসিস্টের লড়াই। বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াই এখন চরম উত্তেজনায় রূপ নিল। হাতে বাকি আছে কেবলমাত্র তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আর বিশ্বকাপের ফাইনাল। এই দুই ম্যাচেই চূড়ান্ত হবে ফলাফল, কে জিতবেন বিশ্বকাপের গোল্ডেন বুট কিংবা সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। এবারের বিশ্বকাপের সমান ৮ গোল নিয়ে তালিকায় সবার উপরে যৌথভাবে আছেন মেসি এবং কেলিয়ান এমবাপ্পে। তবে মেসি কেলিয়ান এমবাপ্পের চেয়ে একটা অ্যাসিস্ট বেশি করায় তালিকায় সবার উপরে অর্থাৎ ১ নম্বর পজিশনে আছেন। অন্যদিকে মেসির সমান ৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে কেলিয়ান এমবাপ্পে আছেন মেসির থেকেও ১ অ্যাসিস্ট কম করে। বর্তমানে ৮ গোল ৪ অ্যাসিস্ট নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে সবার উপরে মেসি। দ্বিতীয় স্থানে থাকা কেলিয়ান এমবাপ্পের ৮ গোল ৩ অ্যাসিস্ট। প্রশ্ন হলো, যদি গোল সমান হয় সেই ক্ষেত্রে গোল্ডেন বুট দেওয়ার ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করা হবে? আর সেটা হলো, দুজন কিংবা একাধিক ফুটবলারের গোল সমান হলে সেই ক্ষেত্রে সেই ফুটবলারদের মধ্যে অ্যাসিস্টে এগিয়ে থাকা ফুটবলারকেই দেয়া হবে গোল্ডেন বুট। প্রশ্ন হলো, যদি গোল ও অ্যাসিস্ট দুটাই সমান হয় একাধিক ফুটবলারের, সেই ক্ষেত্রে গোল্ডেন বুট উঠবে কার হাতে? সেই প্রশ্নের উত্তরও পাওয়া গেল। যদি একাধিক ফুটবলারের গোল এবং অ্যাসিস্ট সমান হয় সেই ক্ষেত্রে গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে সেই ফুটবলার যিনি কম সময় খেলে বেশি গোল করেছেন। মেসি এবং এমবাপ্পে দুজনের গোল ও অ্যাসিস্ট যদি শেষ পর্যন্ত বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল শেষে সমান হয় সেই ক্ষেত্রে এই গোল এবং অ্যাসিস্ট করাতে কত সময় খেলেছেন এই দুই ফুটবলার সেটা বিবেচনা করা হবে। কম সময় খেলে বেশি গোল ও অ্যাসিস্ট করা ফুটবলারের হাতেই উঠবে গোল্ডেন বুট। সেটাতেও কেলিয়ান এমবাপ্পের চেয়ে এগিয়ে আছেন লিও।